তোষে খোয়ায় ইমান পাষাণ মা বাপে ও আর পাপে কপাল তোষে খোয়ায় ইমান পাষাণ মা বাপে মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়ে আমাদের সকলকে স্বাধীন দেশ হিসেবে বাঁচার পথ করে দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আর আমেরিকার মোস্ট ডাইনামিক প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটা উক্তি দিয়ে আমি বক্তব্য শেষ করব। আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে। এবারে আমন্ত্রণ জানাবো ডাউনটাউনে ইউএসএ বাংলাদেশি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট জনাব ইকবাল আহমেদ মাহবুব। এই মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সম্মান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি মনিকা রয়, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধের সময় না বললে হয় না, কিছু বলতেও হয়। মুক্তিযুদ্ধ যখন আরম্ভ হয় আমি আপনার এই যে অনেক মুক্তিযোদ্ধা এখানে আছেন, যেদিন মুক্তিযুদ্ধের আগে যে বাংলাদেশের ফ্ল্যাগ যেটা রেসকোর্স ময়দানে উঠছিল, ওই দিন ইউনাইটেড ব্যাংকে প্রত্যেকটা সাহায় ওই ফ্ল্যাগ উঠছিল। এটা অনেকেই বলে না, আমিও না বলে এটা কেউ মনে করে দিতাম চাই। এরপরে আমি যারা সিলেটের আছেন, এপ্রিলের 4 তারিখে বিশ্বনাথ মৌলভীবাজারের রাস্তার মুখে সেলিংয়ে মানুষ মারা গিয়েছিল। আমি মনে করি না কেউ বলে কিনা আমার জানা নাই। আমি একজন সামান্য কর্মী হিসাবে এখানে ছিলাম এবং সিলেটে যেদিন এই বিডিআর ক্যাম্প পাবলিকরা গিয়া এটাতে ঘেরাও করছিল, আমি জানি না যে কারা অস্ত্র নিয়ে গিয়েছিল, লাঠিসোঁটা নিয়ে অ্যাটাক করছিল। তা আমি বলতে চাই, এই কথাটা এই জন্য বলতে চাইছি, এই যুদ্ধটা ছিল স্বতঃস্ফূর্তভাবে ছিল এই জাগরণ। আর এই জাগরণটা আসছিল এইটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে। আমি আর পিছনে কথা বলতে চাই না। আজকে আমি বলতে চাই যে সাংস্কৃতিক আন্দোলনের যার সাংস্কৃতিক একটা ব্যানারে আমরা সমবেত হয়েছি, এই ধরনের একটা ব্যানারের মাধ্যমে এই দেশ স্বাধীনতার জন্য অন্যতম একটা হাতিয়ার ছিল। আমি জানি না আমার বয়সে কে কয়েকজন ছিলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে বলি নাই যুদ্ধকালীন বিপদ আমরা বলি নাই। ইয়া বড় ফাগড়িওয়ালা গাল বড়া তার মুখ, এবার যুদ্ধে হারিয়ে গেছি লজ্জায় বলি নাই। এটা 65-এর যুদ্ধের কথা বলতেছি। আমাদের 65-এ পাকিস্তানের যুদ্ধে মনে করে যে আমরা কেন বাংলাদেশ আমরা দরকার ছিল। আমি জানি না আমাদের নাতি, আমাদের জাতির পিতা, আমাদের ছাত্রকেই উনি বলছিল এই যে যখন 65-এর যুদ্ধ হয় এই 17,000 বর্গ মাইল খারাপ পাড়া দিয়েছিল, কেউ দেয় নাই, এমনিটা আল্লাহ রেখে দিয়েছে এই দেশটারে। এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আজকে আমি মনিকাকে আবার স্মরণ করেই দিতে চাই যে এই ওনার মতো আরও এই প্রবাসে এই বাংলাদেশের
যে আমাদের সাংস্কৃতিক আমাদের ভাষা সংস্কৃতিকে ছড়াইয়া পড়াইয়া দিতেছে। এই পরিপ্রেক্ষিতে আমি এই ম্যানহাটনে আমরা গত অক্টোবর মাসে আমরা একটা মিলিতভাবে আসাফা আমাদের ইউএসএ বাংলাদেশি অর্গানাইজেশন শিল্পকলা একাডেমি একটা স্কুল খোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এই স্কুলের আমরা এবং বাবলি হককে তাদের সকলকে নিয়ে মঞ্চে আসবার জন্য যেন আমরা আমাদের আজকের শিল্পকলা একাডেমি কর্তৃক যে দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেব এবং যে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করব তাদের সকলকে আমরা একসঙ্গে এখানে পেতে পারি। প্রথমে অনুরোধ করব যারা দেবেন শিল্পকলা একাডেমির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অন্যান্য কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নিয়ে অনুগ্রহ করে এখানে আসবেন। এবং আমি যখন আপনারা আসছেন তখন আমি যারা সম্মানিত হবেন তাদেরকে আমি একটু পরে রাখছি, যারা সম্মাননা পাবেন সেই দুজনের পরিচয় আমি এখন দিচ্ছি। বেভারেজ ফাউন্ডেশন বাংলাদেশ এর তার একটি বৃহৎ অ্যাপ্রিসিয়েশন লেটার থেকে আমি একটি প্যারাগ্রাফ আপনাদের পড়ে শোনাতে চাই তার সম্পর্কে বলবার আগে। আমরা সুধীমণ্ডলী বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মান করব, কিন্তু সম্মাননা দেব এদের সকলের পক্ষে দুজনকে। আমি একটু খালি উল্লেখ করি একটি প্যারাগ্রাফ তার সম্বন্ধে, যাকে দিব তার সম্বন্ধে মেজর জেনারেল জীবনকানাই দাস লিখেছেন একটি অংশে। Ambassador Anwarul Alam Shohid, my senior colleague in the army, gave me a copy of his book, Ekattur Amar Shreshthha Shomoy. Going through it, I got an insight into another battlefront about which we know so little, who had waged a total war in a very demanding circumstances. I got to know a character called Nurun Nobi. It was a fascinating one. I pondered what was in him that each and every senior officers of Indian Army, including available Bangladesh Army senior ranks, took so special note on him. How could a young, inexperienced man of only 22 in 1971 carry such a heavy burden? How could he conduct himself, being treated so delicately by Babaji and others, including General Aurora? He must be made up of different materials. A few days back, I presented some thoughts on our war with other veterans at our staff college Mirpur, where 214 majors, including 54 from 22 foreign countries, are studying. My area surely was Tangail Mukti Bahini and their exploits. My total ignorance did not prevent me from sharing my assessment about this personality. But my inquisitiveness didn't stop there. Ambassador Shahid provided me with some flitting information that Mr. Nobi, who he said resides in the USA and made a big name as a scientist in the United States of America. আমি প্রায় 4 পৃষ্ঠার অ্যাপ্রিসিয়েশন থেকে ছোট্ট একটি প্যারা শোনালাম। চলুন ডক্টর নবী সম্পর্কে আরো দু কথা শুনি। Dr. Nobi is a valiant freedom fighter of Bangladesh Liberation War 1971, was awarded a special citation by the Commander-in-Chief of Bangladesh Liberation Army for his valor and outstanding contribution to Bangladesh Liberation War. Additionally, the Far Eastern Economic Review May 6, 1972 issue referred to Dr. Nobi as the brain of the freedom fighters forces in Tangail. Dr. Nobi has recently published a book, Bullets of 71, a freedom fighter story of Bangladesh Liberation Movement, Liberation War and Genocide. Earlier, he has published 2 books, Jonmechi Ei Banglai and Amar Ekattur Amar Juddho, on Bangladesh Liberation Movement and Bangladesh Liberation War, respectively. Recently, Dr. Nobi's article on Indian paratroops landing in Tangail on December 11, 1971 is published in a book, Liberation Bangladesh 1971, in a book, Liberation Bangladesh 1971, published by Bloomsbury Publishing, New Delhi, India.
Dr. Nobi has been speaking in various forums in the USA, including State University of New York, Rutgers University, Keene University, Monmouth University, Montclair University, Mercer County Community College, and Philadelphia Community College to make awareness about the Bangladesh genocide in 1971 and demanding the trial of Bangladesh war criminals. Dr. Nobi obtained applause before he takes this plaque, Shammanana. And we also welcome the chief guest today, this evening, the Consul General of the Consulate of Bangladesh in New York, Mr. Shamim Ahsan. প্লাকটিতে লেখা আছে War in 1971, presented by Shilpokala Academy USA Incorporated. শুধু মণ্ডলী, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ডক্টর নবীর হাতে তার অনুভূতি ব্যক্ত করবার জন্য। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, আমার মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। আমি মনে করি এটা শুধু আমার একার সম্মাননা নয়, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আপনারা সম্মান জানালেন আমার মাধ্যমে। ভবিষ্যতে আপনারা এটা কন্টিনিউ করবেন। একটি কথা বলে আমি শেষ করব। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর অনুপ্রেরণায়। বঙ্গবন্ধু আমাদের মতো ছাত্রলীগের যারা কর্মী ছিল তাদেরকে তৈরি করেছিলেন যুদ্ধ করার জন্য। কাজেই আজকে যে অবান্তর কথাবার্তা ছাত্রলীগ প্রতিষ্ঠা করে, ভাষা আন্দোলনের প্রতিবাদ করে, 6 দফার মাধ্যমে মুক্তি সংগ্রামের মুক্তিযুদ্ধে শুরুর যে অনুপ্রেরণা তিনি স্বাধীনতার ডিক্লার দিয়েছিলেন ইত্যাদি ঘটনার মাধ্যমে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা। বঙ্গবন্ধু আমাদের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন, তিনি আমাদের এই জাতির স্রষ্টা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের শিল্পকলা একাডেমির সদস্য এবং নেতৃবৃন্দকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বাস আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, তখন আমরা অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানিত করবার আগে আরেক মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক দেবেন শিল্পকলা একাডেমি ইউএসএ ইনকর্পোরেটেড। এখন যাকে আমি আমন্ত্রণ জানাবো, তিনি তার সম্পর্কে একদম কিছু বলতে নিষেধ করেছেন, কিন্তু যতটুকু আমরা জানি এইটুকু ন্যূনতম কয়েক লাইনে বলতে গেলে শুধু বলতে পারি যে মহান স্বাধীনতা যুদ্ধের অনেক কাজের মধ্যে দুই একটি কাজ, যেমন 8 জন রাজাকারকে অস্ত্রসহ সারেন্ডার করিয়েছেন তিনি এবং তার সঙ্গে মুক্তিযোদ্ধারা। বিজয়ের দিন পাক বাহিনীকে বাংকার থেকে বের করে এনে অ্যারেস্ট করাতে সাহায্য করেছেন সীতাকুণ্ডের এই মুক্তিযোদ্ধা, যাকে আমরা আমন্ত্রণ জানাব। গত 24 বছর যাবৎ নিউ ইয়র্ক প্রবাসী সমস্ত সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক। যুক্তরাষ্ট্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা ধন্যবাদ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের অত্যন্ত ধৈর্য সহকারে এই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য আমাদের সাথে আছেন। এবারে আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ডের কনভেনার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মকিব চৌধুরীকে, এবং তার সাথে আমন্ত্রণ জানাবো জয়েন্ট কনভেনার রাশিদ আহমেদ, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ রেজাউল বারি, মেম্বার মীর আব্দুল কাদির, মেম্বার মোহাম্মদ শরীফ উদ্দিন,
মেম্বার মোহাম্মদ সুধীমণ্ডলী, আমরা নাম আবার উচ্চারণ করছি। মুক্তিযোদ্ধা মেজর ওয়াজিউল্লাহ, সাইদুর রহমান, আমানতুল্লাহ, ABM সিদ্দিক, চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ABM সিদ্দিক, আশরাফ হুসেইন মৃধা, মোহাম্মদ রেজাউল বারী, রাশেদ আহমেদ এবং কনভেনর আব্দুল মুকিত চৌধুরী সম্মানিত হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি USA ইনকর্পোরেটেড এর প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সহ সমস্ত এক্সিকিউটিভ মেম্বার কর্তৃক। আমি ফুলের ছোট্ট ছোট্ট স্তবক, কিন্তু আমাদের শ্রেষ্ঠ সন্তানদের সবচেয়ে শ্রদ্ধার চিহ্ন। সুধীমণ্ডলী, আমরা আমাদের পরিবেশনায় চলে যাব। তার আগে কনভেনর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ US কমান্ড এর বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মুকিত চৌধুরীকে দু কথা বলবার অনুরোধ করছি। জনাব মুকিত চৌধুরী, এবং এরপরই আমাদের প্রধান অতিথি কনসাল জেনারেল অফ দ্য কনসুলেট অফ নিউ ইয়র্ক শামীম আহসান তার বক্তব্য পেশ করবেন। আজকে শিল্পকলা একাডেমি USA-কে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্মরণ করতে চাই, গত বছর তারা আমাদের 3 জন মুক্তিযোদ্ধাকে এরকম সম্মাননা দিয়েছিল ডেক্সনাইটারি পালকি সেন্টারে। এবার আমাদের যুগ্ম আহ্বায়ক, আমি শুধু এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আজকে যে সম্মাননা আপনারা দিলেন, আমরা অত্যন্ত আনন্দিত। তবে একজন বক্তার কথা আমাকে বলতেই হয় সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে। যেমন বাংলাদেশ সরকার এই 43 বছরের ভিতরে 6টি তালিকা করেছে মুক্তিযোদ্ধাদের, যার যার এলাকায় থানায় নাম তালিকাভুক্ত করে সকল মুক্তিযোদ্ধার সামনে একটা লিপিবদ্ধ করেছে, এবং একটা বাছাই কমিটির মাধ্যমে 6 বার তালিকা হয়েছে। আমি আশা করব যারা বাংলাদেশে 43 বছর পরে মুক্তিযুদ্ধ দাবি করবেন, অনুগ্রহ করে তারা তার এলাকায় তার কিনে এখন যে বেঁচে আছে, তাদের মুক্তি সহযোদ্ধারা বেঁচে আছে, তাদের মাধ্যমে নামটি তালিকাভুক্ত করে এসে মুক্তিযুদ্ধ দাবি করবেন। এটা আমার একান্ত কামনা। কেননা মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে, প্রত্যেকের মুক্তিযোদ্ধা, তারা সম্মানিত বোধ করে যদি আপনারা এবার সম্মানিত করেন। এবং আমরা চাই না কেউ যাদের তালিকাভুক্ত নয় তারা যেন সম্মান আসেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের শুভকামনা করছি। ধন্যবাদ, ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা। আমি সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে আমরা এই দিনটিতে আমাদের যে অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে সেটি হলো মুক্তিযোদ্ধাদের সম্মাননা। যদিও আমাদের সামর্থ্য কম, আমরা চেষ্টা করি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের সামনে আজও আছেন, কিন্তু সবাইকে হয়তো সেটা বুঝতে পারেন প্রবাস জীবনে ইচ্ছা থাকলেও হয়তো সামর্থ্যের কারণে আমরা আপনাদেরকে একসঙ্গে সম্মানিত করতে পারি না। এই কষ্টটা আপনাদের যতটুকু না তার চেয়ে আমাদের বেশি, কারণ এর অনেক সময় আমাদের লজ্জা হয়। কেননা 2 জন মুক্তিযোদ্ধা আমরা সিলেক্ট করেছি, যেটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আসে। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর শিল্পকলা আমরা কর্মকর্তা, আসলে শিল্পকলা যারা চালাচ্ছেন আমাদের এই প্রবাসের অনেক আমার বাঙালি ভাই বোনেরা, বাংলাদেশি, যাদের অনুদান, যাদের অর্থ ছাড়া আমরা এই প্রাইভেট সংগঠনটি চালানো একেবারে অসম্ভব ছিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্বটি নিয়েছেন। তার সঙ্গে রয়েছেন আমাদের আরও কিছু কখনো কখনো এক একটি।
আর যেটুকু আমরা কখনো অভাব বোধ করি সেটুকু বেশিরভাগ চেষ্টা করি আমি। আমার সঙ্গে আমার সাধারণ সম্পাদক রয়েছেন যিনি সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেন, এবং প্রত্যেকটি কর্মকর্তা শিল্পকলা একাডেমি, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। তারা ছাড়া আমি আসলে আমাদেরকে পরিচালিত করছে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণে, আমরা অবশ্যই ভালো কাজ করতে পারবো। আপনাদের ভালোবাসা, সহানুভূতি এবং আমাদের প্রতি শুভেচ্ছা থাকলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সকল মুক্তিযোদ্ধাদের আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমি স্যালিউট জানাচ্ছি। আপনাদের জন্য বাংলাদেশ, আপনাদের সেবা করতে এক ফুটও যদি পেরে থেকে আমার জীবন ধন্য হয়ে যাবে। ধন্যবাদ। মুক্তিযোদ্ধাদের যারা আজ সম্মানিত হলেন, এবং চলুন সঙ্গীত এবং পরবর্তী আবৃত্তি পরিবেশনের আগে আমরা আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, নিউ ইয়র্কে নিযুক্ত এ যাবৎকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ কনসাল জেনারেল অফ দ্য কনসুলেট অফ নিউ ইয়র্ক শামীম আহসানকে, সুধীমণ্ডলী, কনসাল জেনারেল প্রধান অতিথি শামীম আহসান। শিল্পকলা একাডেমির সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত, আপনারা এতক্ষণ ধরে আজকের অনুষ্ঠানে আছেন, অনেক ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং না জানা অনেক ঘটনার সাথে আপনারা পরিচিত হয়েছেন, এবং আজকের দিবসের তাৎপর্যের সাথে নূতন করে আপনারা পরিচিত হয়েছেন, উদ্দীপ্ত হয়েছেন বিজয় দিবসের যে চেতনা, সেই চেতনাকে নূতনভাবে ধারণ করে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলবো যে শিল্পকলা একাডেমি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান দেওয়ার একটি আয়োজন করেছে বিজয় দিবস পালন উপলক্ষে, সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তার সাথে আমার পরিচয় হয়েছিল ঢাকাতে বিআইসিসিতে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে। এই যে 7টি অধ্যায়ে বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া হয়েছিল, তার কোনো একটি অধ্যায় 2012 অথবা 13 সালের কোনো একটি, এবং ভাগ্য বা যাই বলি, আমার নিউ ইয়র্কে পোস্টিং এবং আজকের সেই অনুষ্ঠানে সেই ডক্টর নুরুন্নবী বিজয়ের যে চেতনা, সেই চেতনাকে আমরা ধরে রাখবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় আমরা, আপনারা সেই দিনটি পাবলিক হলিডে, ঐচ্ছিক নয়, অপশনাল হলিডে না, এবং বাংলাদেশের সর্বোচ্চ পদে আসীন মহামান্য রাষ্ট্রপতি প্রতি ধর্মাবলম্বীদের তার প্রধান ধর্মীয় দিনে বঙ্গভবনে তাদেরকে সম্বর্ধনা দেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেন, রিসিভ করেন। এই যে উদারতার সংস্কৃতি, এই যে অসাম্প্রদায়িক এবং সবাইকে ভালোবাসার এবং সবাইকে রাষ্ট্রীয় কাঠামোতে একত্রিত করে একটি দেশের যে যাত্রা, যে ডেভেলপমেন্ট জার্নি আপনারা দেখছেন উন্নয়নের সর্বদিক থেকে, যে সব কিছু মিলালে একটি জিনিস দাঁড়ায়, সেটি হচ্ছে আমরা বিজয়ী জাতি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে উঠছি। অর্থনীতির এবং সোশ্যাল ডেভেলপমেন্টের যে কোনো ইন্ডিকেটর যদি আপনি লক্ষ্য করবেন, আপনারা দেখবেন এত ঝড়, বন্যা, দুর্যোগ এবং মানবসৃষ্ট এত বিপর্যয়ের পরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বোস্টন ইউনিভার্সিটিতে বাংলাদেশের উপর একটি সেমিনার হয়েছিল কয়েক মাস আগে। একজন বিদেশি বক্তা বাংলাদেশ আরএমজির উপরে বলতে গিয়ে বাংলাদেশের উপরে একটি কথা বলেছিলেন। অনেক কথা আমার মনে নেই, একটি বাক্য আমার মনে আছে, সেটি আমি বলতে চাই না।
Bangladesh continues to surprise the world. আসুন আমরা সুন্দর ভবিষ্যতের আশায় আমরা আজকের এই উৎসবের দিনে নূতন করে শপথ নেই। আগামী দিন বাংলাদেশ হবে আরো সমৃদ্ধশালী, বাংলাদেশ এর আসন হবে আরো উপরের আসনে বাংলাদেশের হবে অবস্থান। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অহংকারের কনসাল জেনারেল শামীম হাসান। আমরা সাংস্কৃতিক পরিবেশনায় যাব। অনেকে আছে আবৃত্তিকার, আমরা একজনকে আমন্ত্রণ, অনেক শিল্পী আছে, আমি দেখছি স্বপ্না কাউসার সহ পুরনো নতুন বহু শিল্পী আছে, তাদের থেকে 3 জন বা 4 জনকে আমন্ত্রণ জানাবো। এবং তার আগে আমি মোহাম্মদ আলী ভাই, আপনাকে আমন্ত্রণ জানাবার কথা বিশেষভাবে কয়েকবার বলা হয়েছে, আমি জানাইনি, কিন্তু যদি আপনি আসেন 2 কথা বলবার অনুরোধ থাকবে। আমার অ্যালবাম থেকে আমি পড়ছি না, আমি পড়ছি মুক্তিযুদ্ধের কবিতা। বাঙালি জাতির ভাগ্যবান এবং সোনার সন্তানরা আমার সামনে, আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা। আমার সৌভাগ্য মুক্তিযুদ্ধকালীন সময়ে যে কবিতাটি লেখা হয়েছে আপনাদের অনেকের কাছে পরিচিত, যে কবিতার মধ্যে বাঙালির সব পেশা মানুষের কথা আছে এবং কি মুক্তিযোদ্ধাদের কথাও আছে। আমি সেই কবিতাটি পড়ছি, কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খৈয়ায় প্রভুর বাস্তবিতার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশুর হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। জয় বাংলা। গোপন সাহা, আমি অবশ্য সবাইকে ডাকবার চেষ্টা করছি। আমাদের একটু ছোট্ট ডিসিশন হয়েছে 2-4 জনকে না ডেকে, এবং কনসালটেন্ট মুজিবুর রহমান, যিনি অ্যান্ড্রু মলিনসের সঙ্গে কাজ করেন দীর্ঘ 25 বছর যাবৎ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মন্টু কাউসার, আমাদের প্রিয় শিল্পী, সৌরেন বিশ্বাস এবং গুমদা, একজন শিক্ষক এবং একজন ইউরোপের শিল্পী, এখন যুক্তরাষ্ট্র প্রবাসী।
চলুন আমরা আবৃত্তি শিবলি সাদিকের কণ্ঠে শুনি এবং তারপরে সব শিল্পীকে আমন্ত্রণ জানাবো।